যেমনই তুমি লেখো তৃণ বানানটা লিখো তৃণ। তৈরিকার মূর্ধন্য তৃণ। তৃণর পরে বানান লিখো তৃণর পরে শোনো তৃণর পরে তুমি লিখো মৃগ। মৃগ বানানটা লিখো ময়রিকার। হ্যাঁ ময়রিকার গ মৃগ। মৃগর পরে লেখো গৃহ বানানটা লিখো গৃহ। গৃহ বানানটা লিখে ফেলো। লিজামনিও কিন্তু আজকে ক্যামেরা তুইটা যেতেছে গা, এটা কিন্তু তার জন্য একটা ভালো ভালো দিক। রিকার কি দিছ? রিকারটা গৃহর মধ্যে রিকার। হ্যাঁ গয় রিকার হ গৃহ। এরপর লেখো বৃষ। বৃষ বানানটা লিখো। হ্যাঁ বৃষ বৃষ বৃষ। বয় রিকার মর্দনস্ব বৃষ। এই মর্দনস্বটা আর একটু সুন্দর করে লিখতে হবে। দেখায় দিই, দেও আমার হাতে, দেও চকটা দেও। বৃষ বানানটার মধ্যে মর্দনস্বটা আর একটু সুন্দর করে লিখতে হবে। নাও এরপর লিখো সর্বশেষ বানান রিকার যুগে কৃষি বানানটাও লিখে ফেলো। কৃষি। কৃষি বানানটা লিখো কৃষি। কয় রিক। হ্যাঁ রিকার কিন্তু পাইছি না, যেভাবে বানান শিখে সেভাবে বানান শিখতে হবে। এই কৃষি, কৃষির মধ্যে রিকার দিছ কর মধ্যে। হ্যাঁ আর মূর্ধন্য ষ-এর উপরে পূর্ণমাত্রা হবে। পূর্ণমাত্রাটা দিছ কি একদম উপরে সবটা মাত্রা হবে। এখানে একটু সুন্দর করে খেয়াল রাখবো। হ্যাঁ আচ্ছা তোমরা শোনো, এই লিজামনের জন্য একটা হাততালি দাও তো। লিজামনের জন্য একটা হাততালি দাও। পারছো, পড়া পারছো, এখন বানানগুলো ধরলে পারবা। বানানটি কইতে পারতো না যদি তৃণ বানান বলি। তৈরিকার মূর্ধন্য তৃণ, ময়রিকার গ মৃগ, এবার পারবা? আগে সিলিন্ডার করে ফেলে। তো আচ্ছা দেখি তো তুমি কতটুকু পারো। হ্যাঁ একটু জোরে জোরে বলবা। তুমি বানান করো তো, বানান করো। প্রথম বানানটা ছিল তৃণ। তৃণ বানানটা একটু করে ফেলো তো। এই তো হয়ে গেছে একটা বানান তৃণ। এরপর মৃগ বানানটা করো তো। ময়রিকার গ। এই যে গ গ গ ময়রিকার গ মৃগ। শুধুমাত্র লিখতে পারলে চলবে না, বানানটাও শিখতে হবে, মুখটার স্পিড বাড়াইতে হবে। এরপর এরপর তুমি গৃহ বানানটা করো গৃহ। হ্যাঁ এটা রস্যই নাকি হ হ পড়াইছিলাম? এটা হ হ। রস্যই হইলে তো উপরে এইভাবে একটা লেজ থাকলো, উপরে লেজ নাই। আচ্ছা এরপর বৃষ বানানটা করো বৃষ। এই যে এই বানানটা যেটা লিখছো বয় রিকার মূর্ধন্য ষ বৃষ করো। বানানটা করো তো শুনি। বয় রিকার মূর্ধন্য ষ বৃষ। এরপর কৃষি বানান কয় রিকার মূর্ধন্য ষ কৃষি কৃষি।